ওকে, তো আজকে আমরা মেনলি দুটো টপিক ডিসকাস করব। তো প্রথম টপিকটা হচ্ছে যে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। টু প্যারালাল লাইন্স, এদের মাঝে ডিস্টেন্স বের করতে হবে, শর্টেস্ট ডিস্টেন্স বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যাই বলিস। তো এবার আমরা বুঝবো কি করে দুটো লাইন প্যারালাল? দুটো লাইন প্যারালাল তখনই হয় যখন ওদের ডিরেকশন রেশিওসগুলো সেম হবে, রাইট? আর ডিরেকশন রেশিও সেম কারণ ডিরেকশন কোসাইন সেম, দে আর প্যারালাল, সো দে আর মেকিং সেম অ্যাঙ্গেল অ্যালং দি থ্রি অ্যাক্সিস। সো ডিরেকশন কোসাইন সেম হলে ডিরেকশন রেশিওটাও সেম হবে। সো আমি একটা এক্সাম্পল নেব এবং সেই এক্সাম্পলটা থেকেই দেখব যে কিভাবে আমরা দুটো প্যারালাল লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে পারছি। কোনো এর দরকার নেই, কোনো পার্টিকুলার থিওরি পড়ার দরকার নেই, এখানে প্রচুর বড় একটা ফর্মুলা এরকম আসবে, ফর্মুলা মাথায় রাখার দরকার নেই, জাস্ট কনসেপ্টটা বুঝবি তো অঙ্কগুলো পারবি, খুব সহজ। আগের দিনে আমরা যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করা শিখেছি এক্স্যাক্টলি ওই কনসেপ্টটাই। তো যে একটা এক্সাম্পল নিই, বলছে আমার কাছে দুটো প্যারালাল লাইনস রয়েছে, এই একটা লাইন, এই একটা লাইন। ধরছি এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি z মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর। আর এই লাইনটা হচ্ছে x বাই টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ফাইভ বাই থ্রি ইকুয়ালস টু z প্লাস ওয়ান বাই ফোর। এবার যদি দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন লক্ষ্য করিস তাহলে এখানে দেখ ডিরেকশন রেশিওসগুলো সেম, টু এখানেও টু, থ্রি এটাও থ্রি, এটা ফোর এটাও ফোর। সো দিস টু লাইনস আর প্যারালাল। এবার এইগুলো কিন্তু তোকে যখন অঙ্ক করবি এগুলো একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় উল্লেখ করে দেবে না যে দে আর প্যারালাল অর নট। তো তোকে এই অবজারভেশনসগুলো রাখতে হবে যে লাইন্সগুলো কি প্যারালাল হচ্ছে, তখন এই অ্যাপ্রোচটা। যদি প্যারালাল না হয় দেন ওই আগের দিনে যেটা শিখিয়েছি ওইটাই। তো এবার এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখে আমরা কি কি বলতে পারছি? প্রথম জিনিসটা তো বলতে পারছি যে দে আর প্যারালাল। সেকেন্ড যে জিনিসটা বলতে পারছি যে এই যে প্রথম স্ট্রেট লাইনটা এটা 1, 2, 3 পয়েন্ট দিয়ে পাস করছে, আর এই যে সেকেন্ড স্ট্রেট লাইনটা আছে এটা 0, 5, -1 দিয়ে পাস করছে। তার কারণটা দেখ এখানে এই যে x মাইনাস ওয়ান তার মানে 1, y মাইনাস টু মানে 2 and z মাইনাস থ্রি মানে 3, সো দ্যাটস ওয়াই 1, 2, 3। আর এখানে দেখ x কে আমি লিখতে পারি x মাইনাস জিরো, সেম মিনিং, সো 0, y মাইনাস ফাইভ তার জন্য 5, আর এখানে z প্লাস ওয়ান আছে যেটাকে আমি লিখতে পারি z অফ মাইনাস ওয়ান, সো এই জন্য এই মাইনাস ওয়ানটা এখানে এসছে। তো যাই হোক, এবার করণীয় কি? তো করণীয় হচ্ছে তুই যে কোনো একটা লাইন ধরতে পারিস। আমি এই লাইনটা ধরলাম, এই সেকেন্ড লাইনটা। এবার এই সেকেন্ড লাইনটা এই 0, -5, -1 দিয়ে তো পাস করছে। তো আমি অ্যাজিউম করছি যে ধরে নিলাম এই 0, 5, -1 পয়েন্টটা এই স্ট্রেট লাইনের এখানে কোথাও একটা রয়েছে, ঠিক আছে? এবার এই লাইন থেকে যদি আমি সেকেন্ড লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটা দেখে পারপেন্ডিকুলার মনে হচ্ছে না, একটু বেঁকে গেছে, যাই হোক। তো এটা একটা পারপেন্ডিকুলার যদি ড্র করে দিই আমি এই স্ট্রেট লাইনটার উপর, তাহলে আমি আগের দিনে যে কনসেপ্টটা শিখেছিলাম যে কোনো পয়েন্ট থেকে কোনো স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে বের করতে হয়, তো সেই কনসেপ্টটা ইউজ করলে আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাব। তো দেখ আমি একটা পয়েন্ট, এই পি পয়েন্টটা এই স্ট্রেট লাইন দিয়ে পাস করছে, আমি ধরে নিলাম যে পি পয়েন্ট এখানে রয়েছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। আমি এই লাইনটার নাম দিচ্ছি L1, এই লাইনটার নাম দিচ্ছি L2। হিয়ার L1 ইজ প্যারালাল টু L2। আর এই যে পি পয়েন্টটা পারপেন্ডিকুলার হয়েছে কার উপর? L1 এর উপর। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে P ড্যাশড, সো P ড্যাশড ইজ পারপেন্ডিকুলার টু L1। এবার আমার পি ড্যাশের কোঅর্ডিনেটটা চাই। তো আমার কাছে যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকে, ওই লাইনের উপর একটা জেনারেল পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে ওটা আমরা আগের দিন শিখেছি কিভাবে বের করতে হয়। সেটা বের করতে হয় x - 1 ডিভাইডেড বাই 2
y minus 2 divided by 3 z minus 3 divided by 4 equals to t ধরে নিয়ে, তো এখান থেকে আমি p ড্যাশ এর কোঅর্ডিনেটটা পেয়ে যাব 2t plus 1 3t plus 2 আর 4t plus 3। এবার আমি p এর কোঅর্ডিনেট জানি, আমি p ড্যাশ এর কোঅর্ডিনেট জানি, আমি কি p ড্যাশ এই স্ট্রেট লাইনটার ডিরেকশন রেশিওস বের করে নিতে পারবো? হ্যাঁ পারবো। ডিরেকশন রেশিও অফ p ড্যাশ কি করে করব? কোঅর্ডিনেটস অফ p ড্যাশ মাইনাস p, যেরকম ভাবে ডিরেকশন রেশিও বের করা শিখিয়েছি, 2t plus 1 minus 0, 3t plus 2 minus 5, 4t plus 3 minus of minus 1। তো এখান থেকে আমি কি পেয়ে যাব? এখান থেকে আমি ডিরেকশন রেশিও গুলো পাবো 2t plus 1, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3t minus 3, আর এইটা হয়ে যাবে 4t plus 4। এটা হচ্ছে p ড্যাশ এর ডিরেকশন রেশিওস। এবার দেখ এই যে p ড্যাশ এটা কার উপর পারপেন্ডিকুলার? L1 এর উপর। তো L1 এর ডিরেকশন রেশিওস গুলো তো গিভেনই আছে, লিখে নি একটু। ডিরেকশন রেশিওস অফ L1 সেগুলো কি 2, 3 and 4। এবার যেহেতু এরা একে অপরের সাথে পারপেন্ডিকুলার, তো এদের যখন ডিরেকশন রেশিওস গুলোর ডট প্রোডাক্ট আমি করব তখন কি হবে? 0 আসবে, রাইট? আগের দিনেও করেছি এটা আমরা। সো এখানে লিখতে পারি অ্যাজ p dash is perpendicular to L1, I can write that 2 into 2t plus 1 plus 3 into 3t minus 3 plus 4 into 4t plus 4 is equals to 0। এবার এটাকে সলভ করে t এর ভ্যালুটা বের কর। তো আসবে তোর 4t plus 2 plus 9t plus 9 minus 9 plus 16t plus 16, 29t আসছে, আর এখান থেকে আসছে হচ্ছে গিয়ে -7 আর প্লাস 16, তার মানে +9 is equals to 0। তার মানে t এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি -9/29। এবার এটা t এর ভ্যালুটা নিয়ে গিয়ে আমি যদি এইখানে পুট করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে তোর কি বলে p ড্যাশ এর কোঅর্ডিনেটটা। তাহলে p ড্যাশ এর কোঅর্ডিনেটটা যদি এখান থেকে পেয়ে যাই, তাহলে t এর ভ্যালুটা পুট করলে p ড্যাশ কি আসছে? t এর ভ্যালুটা পুট করে দিলে p ড্যাশ এর ভ্যালুটা আসছে 11/29, 31/29 and 51/29। এবার আমার কাছে p এর কোঅর্ডিনেট আমি জানি, p ড্যাশ এর কোঅর্ডিনেট জানি, ডিসটেন্স ফর্মুলা দিয়ে এই p ড্যাশ এর লেন্থটা বের করে নেব, সেটাই তো হবে পারপেন্ডিকুলার বা শর্টেস্ট ডিসটেন্স বিটুইন দিস টু লাইনস। তাহলে আমি এবার p ড্যাশ যদি করি তাহলে সেটা কি হবে? স্কোয়ার রুট অফ 11 minus 29 minus 0 হোল স্কোয়ার, 31/29 মাইনাস কত ছিল 5 হোল স্কোয়ার প্লাস 51 minus 29 মাইনাস অফ -1 হোল স্কোয়ার, যেটা কমপ্লিট ক্যালকুলেশন করলে তোর অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে √19517 divided by 29 units. So that's the process. একবার রিক্যাপ করে নিই তাহলে কি করলাম। আমরা প্রথমে দুটো লাইনের ইকুয়েশন লিখে নিয়েছি, এবার অবজার্ভ করতে হবে তারা প্যারালাল কিনা। কিভাবে করব? ডিরেকশন রেশিওস গুলোকে সেম হতে হবে। এবার ডিরেকশন রেশিওস গুলো যখন সেম চলে এলো, আমি কি করলাম, যে কোনো একটা লাইন এখান থেকে পিক করবি, সে একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস করছে, যেটা আমরা ওর ইকুয়েশন দেখে বলতে পারি। যেমন এর ইকুয়েশন দেখে বললাম এই লাইনটা 0, -5, 1 থেকে পাস করছে।
এইখান থেকে ওর অপোজিটে যে প্যারালাল লাইন আছে ওর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবি, পারপেন্ডিকুলারের একটা ফুট অফ পারপেন্ডিকুলার হবে, দ্যাট ইজ পি ড্যাশড। তো এবার পি ড্যাশড ওর ডিরেকশন রেশিও পেয়ে যাব, আর L1 যার উপর ওই লাইনটা পারপেন্ডিকুলার হয়েছে তার ডিরেকশন রেশিও পেয়ে যাব। এবার দুজনেই পারপেন্ডিকুলার একে অপরের সাথে, তাহলে ওদের ডিরেকশন রেশিও ডট প্রোডাক্ট করলে 0 হবে। তো ওখান থেকে আমি টি এর ভ্যালুটা পেয়ে যাব। এবার টিটা ওখানে পুট করলেই পি ড্যাশড পেয়ে যাব, দেন ডিস্টেন্স ফর্মুলা ইউজ করে পি ড্যাশড করব, আমার ডিস্টেন্সটা চলে আসবে। জাস্ট আগের দিনের ক্লাসটা ভালো করে মনে থাকলে এইটা একদম বুঝতে খুবই সুবিধা হবে, খুবই ইজি এই টপিকটা। সো দ্যাটস ইট, এটা ছিল হচ্ছে কি আমাদের ফার্স্ট টপিক, দ্যাট ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স।